বিজেপি জবাব দো। হচ্ছেটা কি? এটা কি নাটক নাকি? না পশ্চিমবাংলার জনগণকে এত মূর্খ মনে করে? নমস্কার, আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজ আলোচনার বিষয় হচ্ছে, একদিকে মমতা ব্যানার্জি বলছেন যে খাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, মহিলাদের অর্থাৎ দুধাল গাইদের, বিশেষ করে মহিলাদের বলতে সব মহিলার দরকার নাই, বিশেষ করে দুধাল গাইদের হাতা খুন্তি নিয়ে বেরিয়ে যেতে বলেছে, আর পুরুষদের পিছনে রাখো, ব্যাক সাইডে। পরক্ষণেই নিজের কথা পাল্টে বলছে তোমরা যতই নির্বাচনের কমিশনার হাতে সব অফিসারদের নিয়ে নাও, যতই আইএস আইপিএস দের এখানে সেখানে বদলি করো, কিন্তু কাজ সবাই আমার জন্য করবে, কারণ সব আমার লোক। অর্থাৎ আইএস আইপিএস বা বিডিও এসডিও যারা আছে, প্রত্যেকে হচ্ছে মমতা ব্যানার্জির লোক। তাহলে আজকে এই দুদল গায়েরা এই মমতা ব্যানার্জির কথায় যারা হাতা খুন্তি নিয়ে বা ঝাঁটা নিয়ে মার্কেটে নেমে গেছে, নাম কাটা গেল কেন, জবাব চাই, জবাব দাও, বলছে বিজেপি জবাব দাও। কতখানি অবোধ হলে এই কথা বলতে পারে যে বিজেপি জবাব দাও, নির্বাচন কমিশনার জবাব দাও? কতখানি অবোধ এরা। একজনের কথায় হাতা খুন্তি নিয়ে মার্কেটে নেমে গেল, আবার দেখা যাচ্ছে বিজেপি জবাব দেবো, বিজেপির কাছে জবাব চাইছে। যে বিজেপি পশ্চিমবাংলায় বিরোধী, যে পশ্চিমবাংলায় অসংখ্য বিজেপির কর্মী তৃণমূলের হাতে খুন হয়ে গেছে, যে বিজেপির অসংখ্য মানুষ 2021-এর পোস্টপেল ভায়োলেন্সে নিজের মাতৃভূমি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছে, বিজেপি কিচ্ছুটি করতে পারেনি, সেই বিজেপির কাছে জবাব চাচ্ছে, নাম কাটছো কেন, জবাব চাই, জবাব দাও। কতখানি অবোধ এরা। সেই বিজেপির কাছে বলছে যে ভোটার লিস্টের নাম, অবৈধ নাম কাটলা কেন, জবাব চাই, জবাব দাও। আরে অবৈধ নাম তো নির্বাচন কমিশনার কেটেছে, মেশিনারি হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছে এটা আমার মেশিনারি। তো এরা কি ধরনের আন্দোলন করছে একবার শুনুন আন্দোলনটা, তারপর মমতা ব্যানার্জির ভাষণে আসছি। হাসিনা শেখ, ইনি 1995 সালে এনার ভোটার কার্ড, 2002-এর লিস্টে কোনো কারণে এনার নামটা বাদ গিয়েছে। তো এই যে তখন যেই হ্যারাসমেন্টটা করেছে আমরা সাধারণ ব্যক্তি জানতাম না, সেটার ভুক্তভোগী আজ হচ্ছি আমরা। আজ আজ যদি এই যেভাবে সরকার, বিজেপি সরকার যে অত্যাচারটা করছে, পরবর্তীকালে গিয়েও সেই ভুক্তভোগীটা আমাদের হতে হবে। এই যে কারণটায় নাম বাদ দিচ্ছে, মানে সেই 2002-এর লিস্টে সাধারণ নাগরিক জানতো না বলে বাদ দিয়েছে না। 1995-এর ভোটার কার্ডের নাম থাকা সত্ত্বেও 2002 লিস্টে কোনো কারণে বাদ গিয়েছে। ওনার নিজস্ব জায়গার দলিল আছে, ওনার বাবার ব্রিটিশের দলিল আছে, তারপরেও কেন আমরা এই হ্যারাসমেন্ট হব? এখানকার যারা জন্মীয় স্থানে নাগরিক থাকা সত্ত্বেও যদি আমরা এরকম ভাবে বাদ যাই, যারা বাংলাদেশ থেকে এসছে তারা যদি শরণার্থী পায়, আমরা কেন বাদ যাবো? এই প্রশ্নটা আমাদের সরকারের কাছে রইলো, মমতা ব্যানার্জির কাছেও এই প্রশ্নটা আমাদের রইলো। এই প্রশ্নটা রইলো, এই মেয়েটাকে আমি ধন্যবাদ দেব। এই প্রশ্নটা মমতা ব্যানার্জিকেই করতে হবে, কারণ মমতা ব্যানার্জি তো বলছে যে আমার সব, আপনারা যতই বদলি করুন, যতই যা করুন, আমি এমন খেলা খেলবো, পুরা পশ্চিমবাংলা আগুন লাগিয়ে ছাড়বো, অগ্নিকন্যা আমি, আমার মুখ দিয়ে আগুন বের হবে। তাই যে আগুন লেগেছে পশ্চিমবাংলায়, একই সঙ্গে 12টা রাজ্যে এসআইআর হয়ে গেল, কোথাও আগুন লাগেনি, পশ্চিমবাংলায় আগুন লেগেছে, কারণ অগ্নিকন্যা আছে পশ্চিমবাংলায়। তো শুনুন অগ্নিকন্যার মুখে কিভাবে আগুন লাগাতে চেয়েছে, কি প্ল্যান, কি প্রোগ্রাম, শুনুন একবার আপনারা, আপনারা নিজেরাই অনুভব করি। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে, আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না।
ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের, বস্তাগুলোকে ধরা হয়েছে। এবং আমি স্ট্রং চিঠি আজকে পাঠিয়েছি, যদিও জানি যার এক কান কাটা তার দোকান কাটার ভয় থাকে, এদের তো দোকান কাটা, সুতরাং এরা কোনো রেসপন্স করে না, এরা চিঠির উত্তর দেয় না, এরা সৌজন্য মানে না। আর বিচারের জায়গাটা সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় তাতেও ভয় পাবেন না, একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রে, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণ যদি থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন, দিদির লোক সবখানে। দিদি বলছে যতই উকুন বাঁচার মতো বেঁচে এদিক সেদিক করো, নির্বাচনের দায়িত্বে যারা আছে সবই আমার লোক। তো দিদির লোক কেটেছে, বিজেপি জবাব দাও। হচ্ছেটা কি? এটা কি নাটক নাকি? না পশ্চিমবাংলার জনগণকে এত মূর্খ মনে করে? কখনো বলছে নাম কেটে ভাত দিয়ে দিচ্ছে, নাম কেটে ভাত দিয়ে দিচ্ছে, আবার বলছে নাম ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে, বিহারের নাম ঢুকিয়ে দিচ্ছে, ইউপির নাম ঢুকিয়ে দিচ্ছে, রাজস্থানের নাম ঢুকিয়ে দিচ্ছে, হরিয়ানার নাম ঢুকিয়ে দিচ্ছে। হচ্ছে নাকি? এ কি পশ্চিমবাংলার পাবলিককে পাগল ভেবেছে নাকি? আমি পশ্চিমবাংলার প্রতিটা বুথের নাগরিককে বলতে চাই, আপনার ভোটার লিস্টের দিকে তাকান তো, কয়টা বিহারের লোক ঢুকিয়ে দিয়েছে, কয়টা ইউপির লোক ঢুকিয়ে দিয়েছে আপনার ভোটার লিস্টে, কয়টা রাজস্থানের লোক ঢুকিয়ে দিয়েছে, কয়টা গুজরাটের লোক ঢুকিয়ে দিয়েছে। এরা ভারতবর্ষটা, ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলাকে কি আলাদা মনে করে? যারা দীর্ঘদিন থেকে পশ্চিমবাংলায় বাস করছে, বিহারি বা রাজস্থানী, গুজরাটি, মারাঠি, তারা পশ্চিমবাংলাকে আপন করে নিয়েছে, ছোটবেলা থেকে পশ্চিমবাংলায় বড় হয়েছে, এদের ভোট তো থাকবেই। তারপর বলছে ট্রেন ভরে ভরে আসে, আরে ট্রেন ভরে ভরে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে বাড়ির দিকে। আমাদের কেন্দ্রীয় সরকার কিছু 1 তারিখ থেকে, এপ্রিলের 1 তারিখ থেকে কিছু ট্রেন এক্সট্রা দিয়েছে, যে ট্রেনে করে পরিযায়ী শ্রমিকরা বাড়িতে যাবে এবং আপনাকে হাঁটানোর জন্য ভোটটা দিতে যাবে। তাই আপনার মাথা খারাপ হয়ে গেছে, তাই পরিযায়ী শ্রমিকদেরকে অ্যাটাক করছেন, বিহারি, গুজরাটি, মারাঠি বলে। আরে অ্যাটাক করার কিছু নেই, পরিযায়ী শ্রমিকরা বাড়ি যাবে, আপনার বিরুদ্ধে ভোট দিবে। এটা পরিযায়ী শ্রমিকরা একদম দৃঢ় সংকল্প বানিয়ে নিয়েছে। তবে না কেন্দ্রীয় আমার সরকারের কাছে কোশ্চেন, অনুরোধ থাকবে, প্রতিটা লাইনে যেন একটা একটা দুটো করে এক্সট্রা অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করে। শুনলাম রাজস্থান থেকে এখনো এক্সট্রা ট্রেনের ব্যবস্থা হয়নি। তো এই রাস্তা জয়পুর থেকে পশ্চিমবাংলার দিকে যাওয়ার জন্য এক্সট্রা ট্রেনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। কারণ রাজস্থানে প্রচুর প্রচুর বাঙালি বসবাস করে, বিশেষ করে কুচবিহার, জলপাইগুড়ি, ওই সাইডের বাঙালিরাই। যাই হোক, আমার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেনটা কোশ্চেনটা রাখতে হলো, হলো। দিদি বললো যে সবই আমার লোক, যখন এসআইআর হচ্ছিল তখনও ওনারই লোক ছিল, তো নামগুলো তো হ্যাঁ, ওনার ওই লোক কাটছে না, ওনার লোক কাটছে, ডিএম এটার এইচডিও সব উত্তর, তো ওনার লোক। হ্যাঁ, উত্তর উত্তরটা হচ্ছে, দিত, তো আমি বলতে চাইছিলাম, তো ওনার উত্তরটা লোক হচ্ছে কাটছে, তো ওনার
ওনার লোক কাছে দুধের গোয়ালদের, বিশেষ করে দুধের গোয়ালদের বেশি কাছে। তো কাটার সময় তো কাটছিল, এখন উঠার সময় যেন উঠাতে পারছে না। উত্তরটা হচ্ছে উনি যে খেলটা খেলতে চাচ্ছে, ঠিক আছে, ওই হুম। যে খেলাটা খেলতে চেয়েছিল উনি তো একটা ভাষণে বলে দিয়েছিলেন, মানে ঈশ্বর সাজানো গেম তো এটা, আইপ্যাক এর সাজানো গেম ছিল। ওনার আইপ্যাক অফিসে যখন হানা দিল, উনি বললেন এসআইআর এর নামটা নিয়ে কাগজগুলো ওরা ছিনতাই করতে এসেছিল, অর্থাৎ ইডি ওনার এসআইআর এর কাগজ টাগজ ছিনতাই করতে এসেছিল। আচ্ছা, আইপ্যাক কি করে এসআইআর এর কাগজ ঠিক করে, কে এসআইআর এর ভিকটিম হবে, কে কার নাম বাদ যাবে, এটা দেখে দেখে একদম দেখে দেখে টার্গেট করে মমতা ব্যানার্জি নামগুলো বাদ দিয়েছে এবং ভেবেছে যে আবার পুনরায় নামগুলো উঠিয়ে নেবে। এ- এই খেলাটা খেলতে গিয়ে ফেঁসে গেছে, এখনো ফেঁসে গেছে বলা যাবে না, কারণ কেননা ট্রাইব্যুনালে এখনো চান্স আছে। তো যাই হোক, ট্রাইব্যুনালটা তো আসলো এটা কার জন্য? দিদিরই খেলা, ট্রাইব্যুনালটা এটা আসলো কার দিদিরই জন্য? খেলা। দিদি, দিদি তো আরে চাটাং দুধাল ফাটাং করে গাই চলে আছে না, গেছিল। না না, এই যে ট্রাইব্যুনালটা দুধাল, আসলো, হ্যাঁ এটা আসলো তো হ্যাঁ, দিদির জন্য না। দিদি সুপ্রিম কেন কোর্টে দিদি, চাটাং ফাটাং করে উকিল সেজে গেল, উকিল সেজে একটা বাস না না নিয়ে চলে দিদির জন্য আসলো। না, দিদির জন্য না, এটা তো আগেই নির্বাচন কমিশনের ওখানে আগেই ডিসিশন হয়েছে যে যাদের নাম বাদ যাবে তাদের বিকল্প কি থাকবে, তারা কি করতে পারবে। তো তাদেরকে কোর্টে যাওয়ার অপশন দিয়েছে, ট্রাইব্যুনালে যাওয়ার অপশন, মানে কোর্টে যাওয়ার অপশন, কোর্টে যাওয়ার অপশন দিয়েছে। এটা তো আগের থেকে দিদি কি করেছে, গেচু দিদি করেছে তো গেচু। ও দিদি, দিদি খালি না, ওই এই আওলাটা যে লাগিয়ে এসআর, দিয়েছে বাস। এসআর টোটাল দিদি, মামলাটা যা আছে, দিদি এসআর টোটাল মেশিনারি দিয়ে, মামলাটা দিদি নিয়ে গেল না। দিদির মেশিনারি দিয়ে, বিশেষ করে দিদির মেশিনারি দিয়ে এটা প্রমাণ করতে চেয়েছে যে নির্বাচন কমিশনার বেছে বেছে মুসলমানদের নাম কাটছে, যার জন্য দিদির মেশিনারি পুরা দমে লেগে গিয়েছিল মুসলমানদের নাম কাটতে। আর কেটেছে, এখন মুসলমানরা যখন আর নামটা উঠাতে পারেনি, এইবার ফেসেছে দিদি, এইবার দিদির ভোট কমে গেছে, এই জন্য দিদির ব্রেন শট, একদম পাগলা বুদ্ধির কথা বলছে, পাগলামি করছে পুরা ট্রেজে, ট্রেজে নেচে নেচে একবার এখানে একবার এই কোনায় নেচে নেচে পাগলামি করছে। তো দিদি যতই পাগলামি করো, এবার তোমার ছাড় নেই। এইবার পশ্চিমবাংলার মানুষ তোমাকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিবে না। পশ্চিমবাংলার মানুষ এবার ইঞ্চিতে ইঞ্চিতে তোমার কাছে বুঝে নেবে কি হিন্দু কি মুসলমান। এতটুকুই আজকের জন্য, নমস্কার। আর যেটি বাংলা ভিউয়ার্সদের বলবো, আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেননি, 97% লোক সাবস্ক্রাইবই করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।